পুজো আসার আগ দিয়ে যে এই মুহূর্তগুলো, এগুলো কিন্তু বেশি সুন্দর, কারণ এখন হচ্ছে শপিং, পুজোর দেওয়া নেওয়ার পর্ব। তো এই সময়টা কিন্তু খুব আনন্দের। কিছুদিন আগে তোমরা তো দেখলে মা আর বাবা আমাদের বাড়ি এসেছিলো পুজোর তত্ত্ব দিতে। আমাদের বাড়ি হয়ে তারপর মা গেছিলো দিদির বাড়িতে, ওদের বাড়িতে জামা দিতে। আর এই শার্টটা আর নিচের পেস্তা কালারের শাড়িটা দিদি মা আর বাবার জন্য কিনেছে। তো ওরা ওখানে মাদের হাতেই জামা কাপড়টা দিয়ে দিল। তো মা গেছিলো, তার সাথে সাথে ল্যাজ হয়ে আমিও আবার চলে গেলাম। মা, মাসি, বোনেরা সবাই গেছিলো। এই আনন্দটা তো আর একসাথে আমি পাবো না, যদিও কিছুদিন আগেই আমি দিদির বাড়ি থেকে ঘুরে এসেছি। তাই সবাই জোরজার করাতে আমি আবার চলে গেছিলাম মাদের সাথে। আর এই ড্রেসগুলো আমার দিদির মেয়ে, দেখো কি সুন্দর সুন্দর ড্রেস হয়েছে। এই ড্রেসগুলো দেখলে তখন মনে হয় ওই দিনগুলোতে আবার ফিরে যাই, ওই ড্রেসগুলোই পরি। যাই হোক, খুব গল্প, জামা কাপড়, অনেক কিছু দেখার শোনার পর সন্ধ্যাবেলা আমরা আবার একটু টিফিনে অল্প একটু বিরিয়ানি খেয়েছিলাম, এবং ডিনারে ছিল চিলি চিকেন, গরম গরম রুটি আর গরম গরম মিষ্টি। তো এটা দিয়ে ডিনার করে নিয়েছিলাম। সবাই একসাথে থাকলে যা হয়, প্রচণ্ড গল্প গুজব, খাওয়া দাওয়ার মজা একটা হয়। তারপরে তো অনেক গল্প করে রাতে দেরি করে শুয়েছিলাম, এবং সকালবেলা উঠে দিদি দেখলাম রান্নাঘরে গিয়ে লাঞ্চে রেডি করছে। তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। এটা হবে ভোলা মাছের ঝাল, আর তার আগে দেখালাম লোটে মাছের ঝুড়ো হবে। আর এদিকে হচ্ছে তোমার চিকেন কষা। চিকেন কষাটা আমি একটু সহযোগিতা করেছিলাম। যাই হোক, লোটে মাছের ঝুড়ো থাকলে কিন্তু চিকেন কষা বলো আর মাটন কষা বলো, ওটাতেই স্বাদ সব। তো একসাথে থাকলে যে গল্প আনন্দটা হয় না, সেটা যেন আমি মিস করে যেতাম না গেলে। তাই সবাই বললো যে না তুই আরেকবার যাবি, তো কী হয়েছে। তো সেই জন্য সবাই মিলে আমরা আবার চলে গেছিলাম দিদির বাড়িতে। তো রান্নাবান্না করে নিয়ে তারপর খেতে বসার পালা। আর দেখো চিকেনের কালারটা কত সুন্দর এসেছে, তাই একটু তোমাদের সাথে আমি শেয়ার করেই নিলাম। আর পুজোর আগদিন না এই যে কেনাকাটার পর্বটা চলে, জামা কাপড় কেনা, সবাইকে দেওয়া, ম্যাচিং জুয়েলারি কেনা, শাড়ির সাথে ব্লাউজ কেনা ম্যাচিং করে, এই টাইমটা কিন্তু বেশি এনজয় করা হয়। রোজ রোজ বাইরে বেরোনো, কিছু না কিছু কেনাকাটা করা, হ্যাঁ খরচা তো প্রচুর হয়, বাট এনজয়ও তেমনি হয়। তো লাঞ্চ করে নিয়ে আমরা সন্ধ্যাবেলা আবার কসমেটিক্স কিনতে চলে গেছিলাম। দিদিদেরই জুয়েলারির দোকান আছে সেখানে। আর এখানে খুব সুন্দর সুন্দর ইয়াররিংস পাওয়া যায়, শুধু ইয়াররিংস না, বাকি সমস্ত জিনিসই খুব ভালো পাওয়া যায়। দেখো এই ইয়াররিংটা কত সুন্দর দেখতে লাগছে। তো আমি প্রতি বছরই পুজোর আগে দিদির বাড়ি আসলে ওদের এই জুয়েলারির দোকানে যাই, এবং কিছু না কিছু তো আমি কিনি, মানে আমার যেটুকু নিডেড থাকে আমি কিনে নিয়েই যাই। এবারও আমি যেটুকু প্রয়োজন ছিল কিনে নিয়েছি। খুব ভালো লেগেছিলো কানেরগুলো, এই বডি স্প্রেটা তো ভাস করার জন্য অবভিয়াসলি। তাছাড়া কিছু যা যা দরকার ছিল আমি মোটামুটি কিনে নিয়েছি। ওদের দোকানের জিনিসগুলো সত্যি আমার খুব ভালো লাগে। সবসময় যাওয়া হয় না, তাই পুজোর আগে আমি গেলে একবার যাই এবং কিনে নিয়ে যাই। আর রাতের ডিনারে তারপরে প্রস্তুতি শুরু হয়ে গেছিলো, লুচি, চিকেন কষা আর মিষ্টি। আর দেখো আমার দিদির মেয়ে কী সুন্দর বসে বসে একভাবে লুচিগুলো সব বেলে দিল, দিদি ভাজলো, আর আমি বসে বসে সবাইকে পরিবেশন করে দিলাম। তো খুব ভালো লাগলো দিনগুলো।